আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা ঈদের একটা ভিডিও, আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু ঝামেলার জন্য, তাই আজকে শেয়ার করলাম। এই তো এখানে আমার ঈদের দিন আমার ছোট্ট পাখির বাসাটাকে যেভাবে আমি সাজিয়েছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। এখানে একটা এয়ার ফ্রেশনার ছিল, ওটা আমি চালু করে দিয়েছি। এয়ার ফ্রেশনারটা অন করে রাখলে ঘরে একটা সুন্দর স্মেল হয়। আর এই তো ড্রয়িং রুমটাকে আমি হালকা পাতলাভাবে গুছিয়ে নিয়েছি। আর এই বেডরুমটা আমার অনেক ছোট, তবুও বেডরুমে আমি যেভাবে আমি চেষ্টা করেছি ছোটোখাটোভাবেই গুছিয়ে নেওয়ার জন্য সব কিছু দিয়ে। আর আমার রুম হলো তিনটা, একটা ড্রয়িং ডাইনিং বেড, কারণ এটা আমাদের নিজেদের বাড়ি নিজেদের বাড়ি দেখে একটু বাসাটা একটু ছোট হয়ে গিয়েছে, তবুও নিজেদের বাড়ি বলে শান্তি, কারণ ভাড়া বাসার চেয়ে নিজের বাড়িতে থাকা অনেক শান্তি। এই তো ডাইনিং রুমটা গুছিয়ে নিয়েছে। আর বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এখানে ঘুমিয়েছিল আপনাদের ভাইয়া। আর এই তো এখানে আমি বিকালে মেহমান চলে এসেছিল, মেহমানদের জন্য ফ্রাইড রাইস যে সকালে রান্না করেছিলাম সেটাই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ফালুদাটাও রেডি করে দিয়েছি। আর দুপুরে আমাদের দাওয়াত ছিল, এর জন্য আর দুপুরে আমি কিছু রান্না করিনি। আর এই যে মেহেদি দিয়েছিলাম ঈদের আগের দিন, তাই মেহেদির একটা ছবি তুললাম। আর মেহেদি দিয়েও লাভ হয়নি, কারণ বাসায় যে পরিমাণ কাজের চাপ ছিল মেহেদির রং উঠে গিয়েছে, তবু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ঈদের দিন আর কোথাও বের হয়নি, শুধু আম্মার বাসায় গিয়েছিলাম। ঈদের পরের দিন আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম আমরা, আর ও নাকি ছোলা বাটোরে খাবে, এর জন্য আমাদের বাসার আশেপাশেই একটা রেস্টুরেন্ট আছে, ছোলা বাটোরা পাওয়া যায়, দোসা পাওয়া যায়, ওখানে ওকে নিয়ে গিয়েছিলাম। এই তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আর বসে বসে অপেক্ষা করতেছে। এদিকে দোসা একটা এসে পড়েছিল, সেটা খেয়ে নিয়েছি। এরপর আরেকটা দোসার ছোলা বাটোরা অর্ডার করা হয়েছে। এই তো ছোলা বাটোরার দোসা আবার আরেকটা দিয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে এটা খাবো। এই তো খাওয়া দাওয়া শেষের দিকে প্রায়, এখন কফি নিয়ে আসলে কফিটা খাওয়া হবে। আর এর পরের দিন আমাদের একটা দাওয়াত ছিল, আমি দাওয়াতে গিয়ে আর ভিডিও করিনি, কারণ অনেকেই ভিডিও পছন্দ করে না। আর এখানে আমরা পয়লা বৈশাখের দিন ইলিশ মাছ ভাজা, বড়া আর আলু ভর্তা করেছিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ওইটা সকালে খেয়েছি, আর দুপুরে আমরা তেমন কিছু খাইনি। এরপরে বিকালবেলা একটু বের হয়েছিলাম আমার ছেলেকে নিয়ে আর আপনাদের ভাইয়ার সাথে। ওখানে গিয়ে আমরা মোমো খেয়েছি, আর আমার বাচ্চার দোসা আবারও এত পছন্দ, সে আবার স্ট্রিট ফুডের দোসাও খেলো। আর এখানে স্ট্রিট ফুডের লাইভ পিৎজা বানাচ্ছে, তাই আমরা একটা পিৎজাও নিয়েছিলাম। আর এখানে সে ওয়াফেল খাবে, ওয়াফেলও খাওয়া হয়েছিল। তো এরপর আমরা বাসায় চলে এসে, বাসায় আর খাওয়া দাওয়া হয়নি। রাতে সকালবেলায় বলতেছে পোলাও রোস্ট খাবে, কারণ ঈদের দিন আমি পোলাও রোস্টের কোনো আয়োজন করিনি। তো আমি আর এখন এখানে চিকেন কোরমা করেছিলাম, পোলাও করেছিলাম, গরুর মাংস ঝাল করেছিলাম, আর সালাদ করেছিলাম, কারণ ঈদের দিন আমি কালা ভুনার করেছিলাম দেখে আর ঝাল মাংস করা হয়নি। তো আজকে ওদেরকে রান্না করে দিলাম, সবাই আমরা একসাথে আলহামদুলিল্লাহ ভালো মতো খেয়েছি। এরপর রাতে আমার ছেলে বলতেছে কোল্ড কফি খাবে, তো নিজেই কোল্ড কফি বানিয়ে নিল। আর এরপর তো এই যে আমরা যে গরম পড়েছে, এই গরমে তো আর তেমন কিছু খাওয়া যায় না, তাই আমরা এখানে এই যে বটবুটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম, আর সাথে একটু গতকালকের মাংস ছিল, এটা দিয়েই আমাদের দুপুরের খাওয়া হয়ে গিয়েছে। বিকালবেলায় ওদের জন্য একটু রেডিমেড ফালুদা তৈরি করে দিয়েছিলাম, কারণ বলতেছে ওদের নাকি ক্ষুধা লেগে গিয়েছে। আর এরপর এখানে আমি আপনাদের ভাই অফিসে চলে গিয়েছিল, ওদিন আমার আর তেমন কাজ ছিল না, তাই চিন্তা করলাম ফ্রিজে যত মাছ আছে সবগুলো বের করে একটু মাখিয়ে রেখে দেই, কারণ কয়েকদিন পরে বাচ্চাদের স্কুল খুলে যাবে, আর তখন ঝটপট রান্না করতে আমার জন্য সুবিধা হবে। তাই ফ্রিজ থেকে সব মাছ মাংস বের করে ভালোভাবে ধুয়ে আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এটাতে আমার কাজেরও সুবিধা হবে।
আর আপনারা যে ভিডিওটা আজকে দেখলেন এটা ঈদের দিন থেকে কয়েকদিনের টানা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি। আর এখানে দুপুরে খাওয়ার জন্য, কারণ সারাদিন কাজ করে আর দুপুরে তেমন কিছু রান্না করিনি, এখানে পটল ভাজা আর বেগুন ভেজে নিচ্ছে, এটা দিয়ে দুপুরবেলায়, আর চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে দুপুরবেলায় খাওয়া।